চলুন এবার আমরা বড়ই পাড়তে যাই, দেখি কিভাবে বড়িগুলি পাড়া যায়। অনেকগুলো বড়ি পাকছে কিন্তু পারতে পারি না, লাগালো পাই না। আবার বড়ির এত খাটটা দেখছেন কি অবস্থা, কিরকম বড়ি পাইকা আছে দেখে। এই একজন আসছে, এই যে একটা লাঠি নিয়ে আসছে। আগে এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, দেখি এগুলো উঠেও না, পরে উঠেও এরা পারা। মানে এই 1 ড্রাম তো পারতে হবে কমপক্ষে। এই যে দেখছো, লম্বা আনতে বলছিলাম তুমি, এই তাইলে এক কাজ করো, এটা আমার কাছে তুমি ওই মইটা নিয়ে আসো, মইটা নিয়ে এসে তারপরে মইয়ের উপর উঠো। দেখো ইয়ার বড়ির উপর পাড়া দিও না, আরও কাছে নাও, আরও, হ্যাঁ নাও, ধরো। হ্যাঁ আরেকটু আরও উপরে উঠো, এই উপরে উঠায় হবে না। হ্যাঁ হ্যাঁ এইবার এইভাবে তো হবে না। লাঠিটার মাথায় কিছু একটা বাইন্দা নেওয়া দরকার, কিছু একটা বাইন্দা নিয়ে তারপরে ওই যে ডালটার মধ্যে লাগাইয়া ডালটাতে ঝাঁকি দিলেই পড়বে, বুঝতে পারছো? এমনি একটা একটা করে বড়ি পারা যাবে না, 3 দিন লাগবে বড়ি পারতে। নিয়ে আসো, কি একটা কিছু বান্ধ এটার মধ্যে, কিছুই পাইতেছো না? তো যাও ওই পাশ থেকে নিয়ে আসো। এই যে এগুলি হইলো রাত্রেবেলা আর দিনের বেলা বড়ি টুপ টুপ করে পরে ওইগুলি, ওই বড়িগুলি টোকাইয়া শুকাইতেছে আমার স্ত্রী। এখন বড়ি তো পারতে হবে, দেখি কী নিয়ে আসে। কাঠিটার আগে একটা এইটা দিয়ে কি হবে? হ্যাঁ, তো বানবা কি দিয়া? বানবা কি দিয়া? বান্দার রশি কোথায় আছে? এইটা তো টান দিলে ছেড়ে যাবে। ইয়ে দিয়া, গুনা দিয়া বানবা নাকি? ওই যে দাঁড়াও, তখন আমি গুনা এনে দিচ্ছি, গুনা দিয়া বান্ধ। গুনা তো প্রচুর। এইখান থেকে কিন্তু এইখানে দিবে যাতে ওর ইয়ে না হয়। এই মাথাটার থেকে, এই যে এই মাথাটা আছে না, এই মাথার থেকে এই মাথা পর্যন্ত বেঁধে, যাতে এটা আবার ফাঁক হয়ে না যায়, যাতে চাপ লেগে কাছাকাছি থাকে। যতই বড়ির ডাইল ধরে টানাটানি করো, যাতে কোড়াটা ঠিক মতো থাকে। ব্যাস।
এটা এখানে ভালো না, এখানে, হ্যাঁ এখানে না, এখানে রাখো। হ্যাঁ থাক, এটা আবার পরে কাজ লাগলে, দরকার লাগলে এখান থেকে নিয়ে তার ব্যবহার করা যাবে। এবার এই ইয়াটাতে, মইটাতে উঠো আগে, আরও উঠো, যতটুকু উঠা যায় একদম লাস্টে উঠা। এবার ওই উপরের যে ডাল আছে, চিকন ডাল, ওই ডালে ধরে নাড়া দাও, ওই ডালের বড়ি পড়বে। হ্যাঁ এই যে পড়তেছে। চালে পারলে হয় কি, আবার চালই থেকে যায়, চালের থেকে উঠে আবার নামাইতে হবে এগুলি। চালে ভর্তি, ঘরের চালে পড়া বড়ই ভর্তি হয়ে আছে। ওইটা ওগুলো পারো, ওই সোজাগুলি পারো, এই যে কাছেরগুলি। হ্যাঁ এই মোটা ডালটা দুইটা টান দাও, মোটা ডালটা, হ্যাঁ এটা নাড়া দাও। এই আরেকটু আস্তে নাড়া দিও, নাহলে তো কাঁচাগুলি পড়ে যাও। হ্যাঁ ব্যাস, এবার এটা হ্যাঁ, এবার এদিক দিয়া বাড়ি দিও না, বড়িতে বাড়ি দিও না, বড়ি অনেক নরম ইয়া হয়ে যাবে, গইলা যাবে বড়ি। হ্যাঁ পড়ুক, চালের থেকে আবার নামাইতে হবে, চালে উঠতেই হবে, নাহলে চারে অনেক, চালে অন্তত 10-20 কেজি বড়ি পড়ে আছে, ওগুলি ফালাইতে হবে। দাও যাই, আমার কাছে একটু পাড়া পড়তেছে বড়ির মধ্যে, এটা আমার একটু দাও। এইটা অনেক বেশি না চালে, কাঁচা পড়লেও অসুবিধা নেই, কাঁচাগুলিও অনেক টেস্ট, কিনা বড়ির থেকে এটা অনেক টেস্ট। আচ্ছা আচ্ছা, এবার এখান দিয়ে দিই। কাঁচা তো বটে, কিন্তু এগুলি তো কাঁচা পাকা তো আলাদা করে পারা যায় না, বড়ই কি করা যাবে, বড়ই গাছে তো উঠা যায় না। তুমি এবার টোকাও, তুমি ওই ড্রামটাতে লাও। এবার এটাতে নেই, এটাতে নেই বড় এগুলি না।
বড়ির উপর পাড়া দিও না, কিন্তু গলে যাবে একদম সোজা। কয়েকজনে বড়ি চাই গেছে, আজকে তো আসার কথা বড়ি নিতে। দেখা যাক, দেখে সবাইকে কিছু কিছু দিতে হবে তো। কি এইটা বাকি খাইছে, এটা ফেলে দিই। দেখছেন, সব কাঁচা আর পাকা সব পড়ছে, কিছু করার নাই। পাকাগুলি খাওয়া যাবে এমনি এমনি, আর কাঁচাগুলি শুকাইয়া নিলে, শুকাইতে দিলে পেকে যাবে। শুকনাগুলি গুড় দিয়া বা চিনি দিয়া জাল দিলে যা টেস্ট হবে। দোকানদাররা এগুলি কিছুই জানে না, ওরা আজে বাজে জিনিস বেচে, ভালো জিনিস না বেচে। ওইখানে চলে গেছে। এই ইয়েটা সরাই এলাম, বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, উঠতে হবে তোমার, এগুলি টোকাই নাও, টোকাইয়া তারপরে উপরে উঠো, চালের উপরে উঠো, ওগুলো নামাইতে হবে, ওগুলো অনেক বেশি। তুমি ওগুলি আগে তুলে নাও, কোথাও আবার পাড়া নালা পড়ে, এত কষ্ট করে পাড়ার পরে পায়ের নিচে পড়লে একটা বড়ই কষ্ট লাগবে। আচ্ছা, একটা বড়ি কি খাইলে কেমন হয়? খাবো, এটা ধুয়ে নিয়ে যাও। আচ্ছা, বড়িটা খাই। ভালো, বাজারে বড়ির থেকে অনেক টেস্ট। এটা দেশি বড়ি, কিন্তু দেশি বড়ির মধ্যে এটা হাইয়েস্ট কোয়ালিটি। দেশি বড়ির মধ্যে এর থেকে ভালো কোয়ালিটি আর বড়ি হইতে পারে না। যে কোনো বাজারের যে কোনো মিষ্টি বড়ির থেকে, হ্যাঁ, টেস্ট বেশি নাকি? হ্যাঁ, মজা। কি বলতেছো না যে? মজা। ওই যে ফাটাটা নিতেছো কেন? ওটা নিও না, মজা। হ্যাঁ, নজরুল সাহেবের ওয়াইফ কালকে আসছিল, বলছে আজকে বিকেলে আসবে। কই এই গাছে বড়ি নাকি খুব সোয়াদ, কই খুব সোয়াদ, কালকে বিকেলে এসে নিব। ওনার ছেলে, ওনার মেয়ের জামাই
নাতি আমেরিকা গেছিল যে 1 বছর বিষয় নিয়ে থাকতে পারে নাই তো চলে আসছে। জামাইটা রয়েছে 1 বছর থাকবে, থাইকা রেগুলারাইজ করার চেষ্টা করবে। যদি রেগুলারাইজ করতে পারে তাহলে আবার ছেলে আর বউকে নিয়ে যাবে, না করতে পারলে চলে আসবে। এখন তো খুব রিস্ক, তো থাকা যায় না, কি বলে ইরেগুলার বা আনঅথরাইজড থাকলে পুলিশ দিলে অনেক মারে। দিই দেখো উপরে বসেই তুলো, আগে নাহলে এই পাশ দিয়ে নিচে নামলে পাড়া পড়ে যাবে। পাড়া পড়লে মানে কষ্টের নষ্ট হয়ে যাবে। আমিও কিছু কুড়াই, হ্যাঁ বাবা কোথায় করতে ভিতর চলে যায়। ওই পাশে বাইরেরগুলো একটু পড়ছে। আরেকটা বুড়ি খাই, এটা দেওয়া লাগবে না, রাস্তায় এমনি খাই বলি। ওগুলা এখন পড়ছে না।
এই বিড়িটা তো খাইতে পারি, গাছ থেকে পারলা। এটা কি পচা নাকি একটু? এই যে এরকম, এটা কি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এই চালের উপরেরটা কেমনে পারবা? এটা দিয়েই পেরে ফেলতে পারবা? খাও, দুই একটা মাঝে মাঝে পেরে খাও। মাটির থেকে তোলাটা খাওয়ার থেকে গাছেরটা বাইরে এলে অনেক। কোটা, ওই কোটা কোটা ছাড়া তো হবে না। এই এই এক চালাটার ঢাল তো পিছন দিকে ফেলবা না, সামনের দিকে তো ফেলতে পারবা না। তো 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 লাগাল পাবে কতটুকু? আর দেখো কতটুকু লাগাল পাইতে পারো। এই ধরছি আমি ধরছি। অনেক না, লাল হয়ে গেছে না? অনেক হবে। এই চালের উপরে কি পাড়া দেওয়া যাবে? মানে পাড়া দেওয়া যাবে না, চিপে যাবে, টিনগুলো নরম। কাজ করা যাবে না? এদিক দিয়ে ধাক্কাইয়া ওই মোটা ধাক্কাইয়া ওইদিকে ফেলান যাবে না নাকি পিছন দিকে ফেলান যাবে? পিছন নাকি? হ্যাঁ, ডালাটা কিছু দিয়ে আলগাই ধরলে না? আচ্ছা, আমি এইটা দিয়ে ডালা দিয়ে আমি আলগাই ধরতেছি। তুমি দাঁড়া, আরেকটা ইয়ে নিয়ে আসি, স্টিলের পাইপ নিয়ে আসছি। দাঁড়াও, স্টিলের পাইপের টুকরা। এই আজান দিয়েছে তো, এখনো তো আবার নামাজটা পড়ে নিতে হবে। আর 10 মিনিট পরে পড়লে কোনো অসুবিধা নেই। জন দিয়া থাকবো। হুম, ভেঙে যাবে না? তাহলে এই বাসটা লইলে অবশ্যই এটা আর কোন বাস আনবো? আর তো বাস নাই।
কয় কেজি হবে? 10 কেজি। তুমি কেমনে পারবা? পারো, হ্যাঁ? ঠিক আছে। ওই যে ওখানে তার আছে না, ওই দুটো যদি বাঁধতে হয় তার দিয়ে, বা এইটা একটা লাও, এই যে এই লাঠিটা, এই গাছের ডাল, ঠিক আছে, আমি দেখি। এটা আর একটা ওই তারটা দিয়ে বান্ধ। আমার ভিডিও করা শেষ আপাতত, নামাজ পড়ে আবার করুন ভিডিও, হ্যাঁ? আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।